الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আদার জগতে এসেছিলেন যিনি হে সাধক রব্বানী মানুষের মধ্যে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়
কোরআন দিয়া, হাদিস দিয়া, ভালোবাসা দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা, এই তোমরা কি করো? এই ছেলেরা বাদ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্ধ জাহান করিত শাসন, অর্ধ জাহান করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থি মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি, আজ কোথা গেল সেই মানব দরদি, তাওহীদ সন্তান। আজ কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের কাজ যথারীতি মাগরিবের পর থেকে চলছে। এখনো দ্বিতীয় অধিবেশন এশার পর থেকেই আমাদের কাজ কিন্তু থেমে নেই। যারা এখনো এদিক সেদিকে ঘোরাঘুরি করছেন, অনুগ্রহবশত বলছি আপনারা এদিক সেদিকে ঘোরাঘুরি না করে সবাই প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়লেই ভালো হয়। আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলা হচ্ছে আপনারা প্যান্ডেলের মধ্যে এসে বসলেই সবচেয়ে ভালো হয়। একটি কথা বলতে হয়, তা হলো ওই মুরগির ডিমগুলোই বাচ্চা ফোটা সম্ভব যে মুরগির ডিমগুলো মুরগির ডানার নিচে নিয়মিত থাকে। আর যে ডিমগুলো বেশি বুঝে, একটু আনন্দ ফুর্তি করতে চায়, একটু স্বাধীনতা ভাবতে চায়, মুরগির ডানার বাহিরে চলতে থাকে, ঘুরতে থাকে, ওই ডিমটা 20 দিন, 19 দিন, 21 দিন পরে বাচ্চা ফোটা সম্ভব না। আমি বলবো এই কথা দ্বারা বোঝাচ্ছি যে যারা আজকে মাহফিলের উদ্দেশ্যেই এত মানুষের আয়োজন, এত মানুষের সমাগম, মাহফিল না হলে কোনো মেলাও হতো না, আপনাদেরও আজে বাজে সময় দেওয়ার সুযোগ হতো না। অতএব মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা আজে বাজে সময়কে, মাহফিলকে কেন্দ্র করে আজে বাজে সময় নষ্ট না করে মাহফিলের সম্মান রক্ষার্থে আপনারা সবাই এসে বসে পড়েন। আরেকটি কথা না বললেই না, আমাদের এখানে প্যান্ডেল আছে 2টা। একটা হলো ছেলেদের জন্য, সেখানে ছেলেরা বসবে, আরেকটা আছে মেয়েদের জন্য, তারা ওখানে মেয়েরা বসবে। এখন মানুষও 2 কোয়ালিটি, আর আমরা অতিরিক্ত বলতে পারি 3 কোয়ালিটি, 3 প্রকার। যারা পুরুষ মানুষ তারা পুরুষের প্যান্ডেলে এসে বসবে, যারা মহিলা, নারী, মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, তারা আমাদের এখানে ব্যবস্থা আছে, সুন্দর প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা আছে, বা সুন্দর বসার ব্যবস্থা আছে। সেখানে মহিলা যারা, মা বোনেরা যারা, তারা সেখানে বসবেন। বাকি মানুষ, নারীও আছে, পুরুষও আছে, আরেকটা মানুষ আছে যেটার নাম আমি বলতে পারছি না, অনেকেই বুঝে ফেলবেন। তো এই জন্য যারা আজে বাজে 3 নম্বর রাস্তায় ঘোরাঘুরি করছেন, ওনারাও কিন্তু 3 নম্বর মানুষই, আমি আর নাম বলতে চাই না। এই জন্য দয়া করে, মেহেরবানি করে মাদ্রাসার মাহফিলের কাজ, আমাদের আলোচনা যথারীতি চলছে, চলবে ইনশাআল্লাহ। শেষ আকর্ষণ আমাদের ঢাকা থেকে আগত মুফতি আবু রায়হান হাবিবি সাহেব, প্রধান বক্তা। এটাকে যদি আপনারা মনে করেন আমরা শেষ আকর্ষণে যাব, তাহলে হবে বোকামি। কারণ প্লেটের মধ্যে যে ভাত থাকে, সেই ভাত শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া, যেটা এদিক সেদিক পড়ে যায় সেটাও কুড়ে তুলে পরিষ্কার করে খেয়ে নেওয়া। কারণ এটা এই জন্য বলা হয়েছে, ভাতের কোন অংশের মধ্যে, কোন ভাতের মধ্যে সুন্নত নিহিত আছে, বরকত আছে বলা যায় না। বিধায় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই মাহফিলে
বসে মাহফিল উপভোগ করব, আমরা আলোচনা শুনবো। বলা যায় না কোন কথার মধ্যে আমার জন্য হেদায়েত আছে, কোন কথাটা আমার জন্য কল্যাণ হবে, মঙ্গল বয়ে আনবে, আমার জানা নাই। এই জন্য সবিনয় অনুরোধ করে আবার বলছি, দয়া করে মেহেরবানি করে আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আমাদের আলোচনা এই মুহূর্তেই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সূরা বনী ইসরাঈলের একটি আয়াত পড়েছি। এই আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনী আদম। এই আয়াতের শুরু এবং শেষ এখানে মানুষের সম্মানার্থে হাদিয়া দেওয়া হয়েছে, মানুষের সম্মান রক্ষার্থে। আর শুরু এবং শেষে সম্মানের কথা বলা হয়েছে, শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে, তবে মাঝখানে হাদিয়ার কথা বলা হয়েছে। হাদিয়াটা কি? সম্মানের সাথে মানুষকে যা সম্মাননা করতে হয় সেটার কথা। মানুষকে জলপথে চলার জন্য এবং আকাশ পথে চলার জন্য আল্লাহ তাআলা যে সহজ পদ্ধতি দিয়েছেন সেটা মানুষের জ্ঞানের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায়ী এই মাঝের অংশটা হলো হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আমি যদিও লম্বা আলোচনা নিয়ে আসতে সময় হবে না, তারপরেও যতটুকু সম্ভব ইনশাআল্লাহ, আবার একেবারে খালিও ছাড়া হবে না, যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে, মানুষ বলে অসংখ্য হাদিস, না, অনেক হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা পাঠ করেছি। তা হলো যে মানুষ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে মুমিনের মাধ্যমে অন্য মুসলমান ভাইয়ের রক্ত, জীবন এবং ধন সম্পদ নিরাপদ থাকে। তাহলে আয়াত এবং হাদিসের সমন্বয়ে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আয়াত দ্বারা যে কথা আমার বলা উদ্দেশ্য, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন বলেন তো, একজন ডাক্তার অনেক লেখাপড়া করে পিএইচডি এনে লেখাপড়ার তার সম্মাননা লিখেছে, ডাক্তারের চেম্বারে লেখা আছে দেশীয় বিদেশি ওষুধ পাওয়া যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা গেল ঠান্ডার ওষুধ নাই, জ্বরের ওষুধ নাই। তাহলে আপনারা কি বলবেন? ডাক্তার ওই সাইনবোর্ড নামান, আপনি বলছেন দেশীয় বিদেশি ওষুধ পাওয়া যায়, এখানে আপনার কাশের বড়ি নাই, ঠান্ডার বড়ি নাই, তাহলে ওই সাইনবোর্ডের আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাইনবোর্ডে লেখা আছে দেশীয় বিদেশি ওষুধ পাওয়া যায়, এটা যদি কথা আর লেখার কাজের সাথে যদি মিল না হয়, আমরা কি ওই সাইনবোর্ড দেখতে ভালোবাসবো? ভালোবাসবো? একটু আওয়াজ দিয়ে বলবেন, ভালোবাসবো? আমরা বলবো সাইনবোর্ড নামান, এটা বলেন যে কিছু কিছু ঔষধ পাওয়া যায়। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদম, আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব আমার আপনার দ্বারা যদি রক্ষা হয়, তাহলে আল্লাহর এই ঘোষণা, এই সাইনবোর্ডের সম্মান রক্ষা হবে। আর যদি আমি আপনার দ্বারা এই শ্রেষ্ঠত্ব রক্ষা করতে না পারি, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, এই সাইনবোর্ড, আমি নিজেই এর সম্মান রক্ষা করতে পারলাম না। এখন বলবেন হুজুর ডাক্তারের সাইনবোর্ড তো নামার কথা বলছেন, নামানোর কথা বলছেন, কিন্তু মানুষের সাইনবোর্ড কিভাবে নামাবেন? সহজ কথা, আল্লাহ তাআলাই মনে বলেছেন মানুষের শ্রেষ্ঠত্ব কথা। আবার ওই আল্লাহ তাআলা আরেক জায়গায় মানুষকে গালি দিয়েছেন, বকা দিয়েছেন। সম্মানিত সুধী, এখন মানুষকে গালিও দিয়েছেন, আবার আদরও করেছেন। যেমন যতবার জাহান্নামের কথা বলা হয়েছে, তার সাথেই আল্লাহ তাআলা আবার জান্নাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ জাহান্নামের কথা এমন ভয়ানক কথা, এমন ভয়ঙ্কর কথা, যেই কথাগুলো শুনলে মানুষের অন্তরের মধ্যে প্রকম্পিত, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, তার ভয় সৃষ্টি হয়। এই ভয় থেকে আবার অভয় দান করার জন্য, তাকে আবার সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে তারপরেই আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটার আমাদের সম্মান রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম।
আচ্ছা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব বললেন, আমরা বাঙালি, আমরাও কয়েকটা জিনিসকে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। আমার সাথে উত্তর দিতে হবে। তাহলে বলেন তো, জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম কি?